সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সন্দীপেকা লাইফস্টাইলের ব্লগ চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ ছিল সোমবার, আর দেখো সোমবারের সকালটা আমার মুরগি দিয়ে শুরু করলাম। তারপরে এই যে চলে এলাম শাক বাছতে, কারণ হচ্ছে আজ হচ্ছে শাক রান্না করব। আর কাকি হচ্ছে শাক দিয়েছিল, ছাদে লাগিয়েছিল। তো ভাবলাম এখন সকাল সকাল একটু বেছে নিই, যখন রান্না করব তখন তাহলে কোনো ঝামেলা থাকবে না। আর এই যে প্রীতি এসেছিলো, তো ওকে বলছি তোমার তো কোনো কাজ নেই, তাহলে আমার রসুন বেছে দাও। আর হচ্ছে ডিমের ঝোল করব, তো রসুন লাগবে। আর শাক ভাজাতেও কিন্তু আমি রসুন দিয়েই ভাজি। তো এই জন্য দেখো ওকে রসুন ভাজতে দিয়েছি, আর আমি এদিকে শাক কেটে নিচ্ছি আর গল্প করছি দুইজনে। আর কালকের বাসি ভাত ছিল জল দেওয়া, তো পান্তা ভাত খেয়ে নিয়েছি সকালে আমি। আমার বড় কাজে চলে গেছে, এখন চলে এসেছি রান্না করতে। আর এই যে দেখছো কাচের একটা বোতল, এই বোতলে কিন্তু সাদা তেল ঢেলে রেখেছি। এটা ছিল সস, টমেটো সস। তো বোতলটা না ভালোই ছিল, তো ভাবলাম ফেলে দেবো কেন, তেল ভরে রাখি। আর এই যে রসুনগুলো এখন থেতো করে নেব, শাক ভাজা করতে লাগবে। আর আজকে চলো আমি কিভাবে রান্না করি একটু তোমাদের শেয়ার করব, মানে আমি কোনভাবে আর কি রান্নাবান্নাগুলো করি আর কি। সবার রান্না তো একরকম না, আলাদা আলাদা। আর আমি কিন্তু সাধারণত আমার মা যেভাবে রান্না করে, শাশুড়ি মা, আমি কিন্তু সেইভাবেই শিখেছি। আর এখানে দুটো কাঁচা লঙ্কাও থেতো করে নিয়েছি। আর দেখো কড়াতে তেল গরম করে কিন্তু আমি রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নেব। তারপরে যখন ভাজা হয়ে যাবে, মানে একটু লাল লাল হয়ে যাবে, তখন কিন্তু আমি শাকগুলো দিয়ে আর কি কিছু সময় ঢেকে রাখবো। আর আমি কিন্তু এইভাবেই ভাজা করি। আর অনেকে আছে শাক ভাজার ভিতর পেঁয়াজ দেয়, কিন্তু আমার কিন্তু পেঁয়াজ দিলে তেমন ভালো লাগে না। আমার কাছে এই রসুন দিলেই কিন্তু বেশি ভালো লাগে। আর সবার মুখের স্বাদ তো একরকম না, আমার বড় এইভাবে খেতে পছন্দ করে। তারপর দেখো শাকটা দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু ছিল ডাঁটা শাক, মানে এগুলো কিন্তু শাকগুলো কিন্তু আরও বেশি বড় হয়, কিন্তু ছোট থাকতে আর কি তোলা হয়েছে, তাই আর কি ভাজা করছি। আর নুন হলুদ দিয়ে আমি কিছু সময় ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে ঢাকা খুলে এখন একটু নাড়িয়ে নেব। আর এইভাবে কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভেজেছি, যেহেতু ডাঁটা শাক একটু শক্ত শক্ত হয়, এই জন্য অনেকক্ষণ ধরে ভেজে নিয়ে এই যে এখন নামিয়ে নিচ্ছি। আর শাক ভাজাটা আমার বড় খেতে পছন্দ করে, আর আমিও খেতে পছন্দ, কিন্তু রোজ রোজ কিন্তু ভালো লাগে না, অনেক দিন পরে একদিন কিন্তু ঠিক আছে। তারপরে এই যে কড়াটা ধুয়ে এখন আবার তেল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ডিম রান্না করব। আর এখন বাজে 12:30। একটার সময় আমার বর যেহেতু বাড়ি ভাত খেতে আসে, তো ভেবেছিলাম ডিমগুলো আর কি সিদ্ধ করেই রান্না করব, ডিমের কারি করব, কিন্তু তার হলো না, কারণ টাইম বেশি নেই হাতে, সিদ্ধ করতে তো অনেকটাই টাইম লাগে। তো এখন ভাবছি তাহলে অমলেট করেই রান্না করি। তো দেখো ডিমগুলো ভেজে নিচ্ছি এখন। আর আমার বর কিন্তু সিদ্ধ করে ডিম রান্নার থেকে এইভাবে অমলেট করে রান্না করলে বেশি পছন্দ করে। আর আমার আবার উল্টো, মানে আমার আবার সিদ্ধ করে রান্না করলে বেশি ভালো লাগে। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন আমি ডিম হচ্ছে 4টে ডিম দিয়েছিলাম, তো ডিমগুলো ভেজে নিয়েছি। এখন এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে মশলা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা বাটা জিরে লঙ্কা সব একসঙ্গে দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু তাড়াতাড়ি রান্না করতে হবে, আর যখন কিন্তু টাইম হাতে অল্প থাকে তখন কিন্তু মানে কি বলবো, মানে এই যে যেমন এখন দেখো আলুগুলো ভেজে রাখা হয়নি, একবারে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে এই যে ঢেকে রেখেছিলাম, তো এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছি, নয়তো না ভালো লাগে না মশলাটা না কষানো হলে। এখন হচ্ছে জল দিয়ে দেব। আর হচ্ছে তোমার গ্যাসে একটু গরম জল করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, এই জন্য। তারপরে ঝোল যখন ফুটে এসেছিলো, ডিমগুলো দিয়ে কিন্তু নুন হলুদ দিয়ে ব্যাস এইভাবেই রান্না করি আমি। তারপরে নামানোর পরে নয়, এখনই দিয়েছিলাম ভাজা গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো করা থাকে আমার, সেটা দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি। তো এইভাবে রান্না করি। আর এদিকে দেখো বন্ধুরা, আমার বর কিন্তু খেতে চলে এসেছিলো, এখন 1টার বেশি বাজে। তো ওকে খেতে দিয়ে আমি আজ একটু উঠোনটা লেপবো। তো ভাবছি তাহলে উঠোনের যে ময়লাগুলো জড়ো করা আছে ওইগুলো পুড়িয়ে দিই। তো দেখো একটা দেশলাই নিয়ে এসেছি, এখন ময়লা আবর্জনাগুলো আমি এখন পুড়িয়ে দেবো। তারপরে না হঠাৎ করে মানে তোমার হেলিকপ্টারের মানে আওয়াজ শুনতে পাই, তারপরে দৌড়ে চলে যাই হেলিকপ্টার দেখতে। আর আমাদের এখানে ইলেকশন, তো এই জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছে, এই জন্য আর কি হেলিকপ্টার করে দিনে 3 থেকে 4 বার কিন্তু এইভাবে যাচ্ছে।
আর যেই হেলিকপ্টারের শব্দ শুনেছি সেই কিন্তু দৌড়ে চলে গেলাম। মানে ছোটোবেলার অভ্যাসটা না এখনও যায়নি। তো যাই হোক বন্ধুরা, দেখো আগুন ধরিয়ে দিয়েছিলাম। আর আমার বর যেহেতু খাচ্ছিলো এই জন্য আর কি উঠোনটা লেপতে পারিনি, ও চলে গেছে। তারপরে এই যে আমি উঠোনটা লেপতে চলে এসেছি। আর গোবর ছিল অনেক দিনের, মানে কাকি রেখেছিল উঠোনটা লেপার জন্য। আর গোবরে হাত দিতে না আজকে কেমন একটা লাগছিল, মানে অনেক দিনের তো এই জন্য কেমন একটা গন্ধ হয়ে গেছে বেশি, ছোট ছোট পোকাও হয়েছে, এই জন্য না হাত দিতে ভীষণ ঘৃণা করছিল। এই জন্য একটা কাঠি দিয়ে গুলিয়ে নিচ্ছি আর মগ দিয়ে কিন্তু আমি উঠোনটা লেপে নেব। আর এমনি গোবরে হাত দিতে আমার কিন্তু ঘৃণা করে না, কারণ এখন সয়ে গেছে, কিন্তু এটা না অনেক দিনের তো এই জন্য কেমন একটা লাগছিল, তাই আর কি। এখন দেখো উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় না, উঠানটা এখন লেপে নিচ্ছি। তারপরে স্নান করব, সবটাই দেখাবো তোমাদের। তো উঠানটা লেপে নিই। তো এই যে আমার উঠোন লেপা হয়ে গেছে, আর গোবর কম ছিল এই জন্য একটু জল জল করে লেপেছি। এখন স্নান করে আসব। তারপরে তো উঠোন লেপার পরে এই যে স্নান করে চলে এসেছি। এখন হচ্ছে শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো মেলে দেব এখন। তারপরে পূজা করব, পূজা করে কিন্তু ভাত খাবো। তো এই যে শাড়িটা মেলে দিচ্ছিলাম, আর তখন না দেখি চোখে পড়ে একটা পোকা। তো সেই পোকাটা দেখো একটা পাতা দিয়ে এখন ফেলে দিচ্ছিলাম আমি। তো এই যে আবার যখন শাড়ি মেলছিলাম তখন দেখো আবার ফেলে নাই, মানে হেলিকপ্টার এসেছিল, আবার দৌড়ে চলে গেছি কিন্তু হেলিকপ্টার দেখতে। তো দিনে কিন্তু 3 থেকে 4 বার এরকম এসেছে, আর আমিও ওরকম দৌড়ে দৌড়ে গেছি দেখতে। আর এই যে এখন হচ্ছে মুরগিগুলোকে একটু খেতে দেব। তো এই যে খাবারের কৌটা নিয়ে ওদেরকেও খেতে দেব। আর এই যে বন্ধুরা এখন রাতে চলে এসেছি একবারে। আমার আসল রক গাইস। হ্যাঁ সেটা তো সবাই বুঝতেই পারছে। কোনটা লাগাবা নেল পালিশ? এই হাতে নখ দেখো আর এই হাতে নখ দেখো গাইস। সেটাই তো জিজ্ঞাসা করছি তোমাকে কোনটা লাগাবো। এই কালারটা দারুণ লাগতেছে কিন্তু, এই কালারটা, এটাও ভালো লাগতেছে। আমার এই কালার একটা নেল পালিশ ছিল ইসে থাকতে, আমাকে দেশে থাকতে। হ্যাঁ তুমি কোনটা লাগাবা? আমার মধ্যে একটা কালার পছন্দ। এই নখটা একটা অন্য কালার লাগায় না? হ্যাঁ এইটা না, এটার একটাও নেল পালিশ আমি লাগাবো না। তো এই যে এই নেল পালিশটা পছন্দ করে লাগালাম। আর ফ্রি ফটকা লাগাতে তো বেশি লাগে, বিশেষ করে নেল পালিশ। তো যে এর নেল পালিশ এই যে এনেছিল এই 3টে, তো আমি এটা লাগিয়েছি, আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পাটা সবাই ইগনোর করো, কারণ আমার পাটা তো এখন মাল করব, গল্প করব, গানের কলি খেলবো, তাই না? আর দুঃখের সাথে জানাচ্ছি বন্ধুরা, আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে। তো কি করব জানি না, দেখি ফোন পে থেকে করে নেব। আমার বর আসুক তারপরে, কারণ ওর তো নাইট আছে, সারা রাত থাকতে হবে আমার, তো একা একা থাকতে পারবো না। তো দেখি বাড়ি আসুক ভাত খেতে, তখন আর কি ফোন থেকে আর কি রিচার্জ করে নেব। আর ওর কাছে না জিজ্ঞেস করে তো করতে পারছি না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ। হ্যাঁ না, এটা ব্লগ হচ্ছে। তো নাও বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হাত জমে কি হয়ে যাচ্ছে গাইস, ও একবারই নেমন্তন্ন পেয়েছে, সেই খুশিতে লাফাচ্ছে। না গো গাইস, আমার ভাই আসলে আমার কোলে আসতে চায়নি, তাই তোমার নখগুলো প্লিজ একটু ঢেকে রাখো, নাহলে আমার গাইসটা ভয় পাবে তোমার নখ দেখে। তো তোমরা বলো আমি এই 3টে নেল পালিশের মধ্যে কোন নেল পালিশটা চুজ করব, প্লিজ তোমরা বলে দাও। এটা তো বড় কনফিউজ। এটা মাঝখানেরটা তো আমি নিয়েছি, তুমিই করো। এইটা নিয়েছে কাকি, এটা নিয়েছি আমি নেব ভাবছি, কিন্তু এটা জমে গেছে তাই এটা আমি নেব না। এটা নেব, কিন্তু এটা রাক্ষসী কালারটা এটাও নেব না না, এটা ভালো কালার, এটা হচ্ছে ই কালার মনে হয়, পেঁয়াজি কালার না?
কি হয়েছে, ক্যামেরা বন্ধ করবো কেন? একটু কাটে দিবা কিন্তু আমি বলে দিলাম। কিন্তু এ কিন্তু একজন ইউটিউবার। আচ্ছা তোমার তোমার চ্যানেলের নামটা বলে দাও। প্রীতি মণ্ডল। প্রীতি মণ্ডল। রন প্রীতির সেই প্রীতি তো? আচ্ছা আচ্ছা প্রীতি, প্রীতি PRITI। ওই যাই হোক, ওই রন প্রীতির না ওদের যেন হয়ে গেছে। বন্ধুরা এ হচ্ছে বইটই পড়ে না বাড়ি, ঠিক আছে? গাইস এখনই বই পড়ে আসলাম, এত কথা কি আমি এর মুখ দেখে বোঝা যাচ্ছে 9টা বাজে গাইস, তোমরা দেখো অন করিতে 9টা বাজে। ভিডিও যাবে কালকে। কালকে 9টার সময় দেখবে। যাই হোক, তো এ হচ্ছে বইটই পড়ে না। এর মা বলেছে একটা ছেলে খোঁজার জন্য। তোমাদের বাড়িতে যদি কোনো বয়স্ক, মানে বয়স্ক লাগবে, টাকা লাগবে, মাথায় টাক হলে সমস্যা নেই যদি থাকে, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কাকি আবার বিয়ে করবে বলে কাকি খুঁজছে নিজের জন্য ছেলে। আমি তোমাকে ফটোটা দেখিয়ে দিচ্ছি, ক্যামেরা ঘোরাও কাকি। ক্যামেরা আমার তো দেখে বন্ধুরা সব সময় দেখে। আমাকেও দেখে সবসময়। তো টাকলা টাকলা হলে সমস্যা নেই, কিন্তু টাকা লাগবে, কারণ আমাদের মেয়ে কিন্তু হাতের নখ দেখেই তো টের পাচ্ছ। হ্যাঁ, আর পার্লারেই কিন্তু মাসে লাগবে 10,000 করে। 10,000-এ পারবা? 10,000-ই তো কম।